আমার সাথে আমার পরিচিত বন্ধু বান্ধবদের এই দৌড় অথবা ফুটবলেই দেখা হয়। আমি আমার ভাইও কন্টেন্ট ক্রিয়েটার, আমার বউ কন্টেন্ট ক্রিয়েটার। আমি এইটা নিয়ে পার্টিকুলারলি নিজে অনেক এক্সাইটেড। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তহিদ আফ্রিদিকে একদম ছোটবেলা থেকে চিনি, রাফসান সাহাবকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাই, ওখান থেকে চিনি। শফিক আমার ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি, ওদেরকে চিনি। তো সবাই খুবই ক্লোজ সার্কেল। আমরা একই সাথে অনেকে সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেছি, অনেক কিছুদিন পরে শুরু করেছে। তো খুবই ক্লোজ সার্কেল। তো দেখে মনে হচ্ছে যে নিজেরাই থাকে না অনেক সময় মজা করে খেলা, তো ওরকমই একটা অবস্থা। তো আমার টিমটা নিয়ে আমি অনেক কমফোর্টেবল। আমার টিম তো এই যে আমার তো একেবারে স্কুল লাইফের ফ্রেন্ড। তো ওদেরকে আমার রেগুলারলি, এখন যেটা হয় যে একটা লাইফের পরে প্রফেশনাল লাইফে ফ্রেন্ডের সাথে কম দেখা হয়। আমি এখন রেগুলার ফুটবল খেলি, রেগুলারলি দৌড়াই, ম্যারাথন দৌড়াই। এখন আমার সাথে আমার পরিচিত বন্ধু বান্ধবদের এই দৌড় অথবা ফুটবলেই দেখা হয়। তো সৌহার্দ্য সম্প্রীতি যা ঠিক আছে এটার জন্যই আছে, তাছাড়া দেখাও হয় না। তো ওভারঅল এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বাকি অনেকের সাথে হয়তো বা দেখা সাক্ষাৎ হয় না, অনেকদিন পরে দেখা হবে। সো ওভারঅল বেশ ভালো একটা ফিলিং। আমি ব্রাজিল সাপোর্ট করি খেলার মধ্যে, ক্লাবের মধ্যে মাদ্রিদ সাপোর্ট করি, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যানচেস্টারের খেলা দেখি প্রতিদিন, কাঁদি, এখন কি আর করা, দুঃখের বিষয়। আজকে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ, আশা করছি ভালো কিছু হবে। এবং খেলার মধ্য দিয়ে তো আসলে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো ছাড়া কমানোর কোনো উপায় নেই। সো আমি খুব এক্সাইটেড, ফুটবল ম্যাচ ভালো হবে। কম ফাউল টাউল করে স্লাইড টাইট কম থাকলেই হবে, আমার মনে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। দেখেন, নতুন পরিচয়, নতুন পেশা, নতুন কোনো কিছু যখন আসে, সবারই ওই জিনিসটা একটু মানিয়ে নিতে, ওই পরিচয়টা বহন করতে এবং ওই জিনিসটা আসলে মানে কি বলবো, একসেপ্ট করতে টাইম লাগে। সেটা একটা নতুন জনরা, আগে তো কেউ কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, নামটা নতুন আসছে, পরিচয়টা নতুন আসছে। আমি আমার ভাইও কন্টেন্ট ক্রিয়েটার, আমার বউ কন্টেন্ট ক্রিয়েটার। সো আমাদের নিজেদের পরিবারেও এটা বোঝাতে সময় লেগেছে। তো নিজেদের পরিবারেও যদি বোঝাতে সময় লাগে, আপামর জনসাধারণকে বোঝাতে তো সময় লাগবে। সেটা স্বাভাবিক, নতুন একটা যে কোনো জিনিস আসলে এটা একটা থাকে। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। আপনি মানেন না মানেন, একটা বৃহত্তর অংশ আপনি সোশ্যাল মিডিয়াতে কাটান। আমার বাবা এখন ফেসবুকে থাকে, আমার মা এখন ইউটিউব দেখে, রাইট? সো এইটা এখন সবারই একটা লাইফের অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা পার্ট হয়ে গেছে। জায়গাটাকে যত সুন্দর রাখা যায়, যত ভালো কন্টেন্ট প্রমোট করা যায়, আপনার জার্নালিস্ট আপনার যত ভালো কন্টেন্ট প্রমোট করবেন, যত ভালো জিনিস দেখাবেন, তত আস্তে আস্তে এই জায়গাটা আরও সুশৃঙ্খল হবে, ভালো কন্টেন্টের চাহিদা বাড়বে, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, ক্রিয়েটারদের পরিচয়টাও এখন যতটুকু তুচ্ছতাচ্ছিল্যভাবে নেয় এটাও হবে না, আরও প্রপারলি নিবে। ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিটা বেনিফিটেড হবে। একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সময় লাগে, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা গড়ে হচ্ছে মাত্র 4-5 বছর, সময় একটু দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আরো বড় হবে। আমি খেলার ব্যাপারে অনেক এক্সাইটেড, বুঝছেন? আমি যে কোনো খেলা, লুডো খেলাও যদি আমাকে দেন, আমি মানে সুপার কম্পিটিটিভ হয়ে যাবো। আমার বউ যেমন বলে যে তুমি যে কোনো এত কম্পিটিটিভ কেন, আমি অনেক কম্পিটিটিভ। আমি আমার পুরো টিমকে বলছি জিততে হবেই হবে। এটা প্র্যাকটিসে নিয়ে আসছি। আমার এক ফ্রেন্ডের পায়ে ব্যথা, ওকে বলছে না তুই আয়, তোকে দাঁড়ায় থাকবি তাও দেখ। আজকে আমি স্ট্র্যাটেজি করতেছিলাম, সুমন ভাইকে বলতে, সুমন ভাই কোথায় খেলবেন আপনি, কি করবেন না করবেন। আমি এইটা নিয়ে পার্টিকুলারলি নিজে অনেক এক্সাইটেড। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।